মামুন, প্রতি বছরই বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়। সেক্ষেত্রে আপনি জামালপুরের চিত্র কেমন দেখছেন এবং সেই সাথে বন্যার কারণে সৃষ্ট খাদ্য সংকট এবং নদী ভাঙন ঠেকাতে এখনো পর্যন্ত প্রশাসন কি পদক্ষেপ নিচ্ছে জানাবেন। জামালপুরের বন্যা পরিস্থিতি এখন মোটামুটি উন্নতির পথে। জামালপুরে যদি বন্যার কথা বলি, এটা প্রতি বছরে জামালপুরে বন্যা হয়। নদী ভাঙন আছে, বিভিন্ন যমুনার বিস্তীর্ণ এলাকা এই নদী গর্ভে চলে গেছে। বন্যার পরেই ভাঙন সৃষ্টি হয়। আর যদি জামালপুরের বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে, কিন্তু তার সঙ্গে উজানের দিকে দেওয়ানগঞ্জ এবং ইসলামপুরের কিছুটা বন্যা পরিস্থিতি উন্নতি হলেও বাকি তিনটি উপজেলার বন্যা পরিস্থিতি নতুন নতুন এলাকা কিন্তু প্লাবিত হচ্ছে। এখন পর্যন্ত ৮,০০০ হেক্টর জমির ফসলি জমি পানির নিচে নিমজ্জিত আছে। এদিকে স্বাস্থ্য যদি কথা বলি, তাহলে ১৯টি কমিউনিটি ক্লিনিক বন্ধ রয়েছে, স্বাস্থ্যসেবা দিতে পারছে না। ১৫টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এখন পর্যন্ত জামালপুরের। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে তারা বানভাসীরা আশ্রয় নিয়েছে। নাফিজা, এই ছিল জামালপুরের বন্যার সর্বশেষ খবর। নাফিসা, ধন্যবাদ। যমুনা নদীর পানি এই মুহূর্তে কিন্তু সিরাজগঞ্জের ৩৯ সেন্টিমিটার উপর দিয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখানে কিন্তু সিরাজগঞ্জের যে ৯৫,০০০ পরিবার কিন্তু পানিবন্দী রয়েছে। এই পানিবন্দী মানুষ কিন্তু আসলে অনেকটা দুর্বিষহ অবস্থার মধ্যে জীবনযাপন করছে। আমি একজন পানিবন্দী মানুষের সাথে কথা বলবো। আসলে আপনাদের কি অবস্থা? আমাদের কি অবস্থা ভাই, কি বলবো, যারা পানিতে রয়েছে তারাই বেদনা বোঝে। ঘরের ভিতরে পানি, বাইরে পানি, উঠানে পানি, এই যে টিউবওয়েল গুলা সব তলায় গেছে। আহানি যে একটা পানি যে খাওয়া, স্বচ্ছ পানি খাওয়া, ওই পানির দিকে আপাতত ২ মাইল ফাঁকের থেকে ১ টিলা করে পানি আইনে আমরা খাইতেছি। আর ভাত তো হয়তো ২ দিন ৩ দিন পর খাওয়া হয়। এই যে শুকনা খাবার খায় এমন অবস্থা হয়েছে যে পায়খানা পেশাবি বন্ধ। ২ দিন ৩ দিন পর আমগুলো ল্যাট্রিনে যাই। পায়খানা এমন কষা হয়ে গেছে। সরকারের কোনো সহায়তা দিচ্ছে এ পর্যন্ত হয়তো আমার জ্ঞানে পাইতেছি না, বা অনেকে আমি জিজ্ঞাসা করতেছি পাড়া প্রতিবেশী করে, কেউ তো কোনো কিছু পাওয়ার কথা বলে নাই যে আমি ২,০০০ টাকা পাইছি কি, বিস্কুট পাইছি কি, মুড়ি পাইছি, এমন তো কেউ বলে না কিছু। ধন্যবাদ। আসলে নাফিজা, আপনি শুনছিলেন যে যমুনার পাড়ের যে ৫টি উপজেলা রয়েছে, এর ৩৪টি ইউনিয়ন কিন্তু পানিবন্দী। এর সাথে যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানও কিন্তু অনেক বন্ধ রয়েছে। এবং এই যমুনার চরাঞ্চলের নিম্নাঞ্চলে এখনো পানিবন্দী থাকায় যে ফসলি জমি রয়েছে, প্রায় ৬,৫০০ হেক্টর ফসলের জমি কিন্তু পানির নিচে এখনো রয়েছে। এই অবস্থায় কিন্তু যে এই বন্যা কবলিত মানুষ, তারও কিন্তু নানা সংকট রয়েছে। সংকট দেখা দিয়েছে বিশুদ্ধ পানির, হাত পায়ে সারাক্ষণ পানিতে থাকে, হাত পায়ে ঘাস পানিবাহিত রোগ দেখা দিয়েছে এবং কাজকর্ম না থাকে তারা কিন্তু কোনো কিছু ওষুধ কিনতে পারতেছে না। আমরা জেলা প্রশাসনের সাথে যতদূর কথা বলেছি, তারা কিন্তু বলেছে তারা ১০৩ মেট্রিক টন চাল ৫ লক্ষ টাকা